আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদের সেন্ট্রাল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর গণিতের অধ্যায় 7 এবং 8-এর দুটি সৃজনশীল। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি তো? তো সবাই রেডি থাকো। তাহলে প্রথমে আমরা যে সৃজনশীলটা করব এ সম্পর্কে আগে একটু ব্রিফিং দিয়ে নেই তোমাদের। যে অধ্যায় 7 অধ্যায়টা ছিল গুণিতক ও গুণনীয়ক। তো গুণিতকটা কী? তো গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে কতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকেই ওই সংখ্যার গুণিতক বলে। আমি আবার বলছি, গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকেই বলা হয় ওই সংখ্যার গুণিতক। যেমন মনে করো 2-এর গুণিতক যদি আমি বের করি, তাহলে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এরকম করে বাড়তে থাকবে। ঠিক আছে? তো আশা করি গুণিতক সম্পর্কে ধারণা পেয়েছো তোমরা। এখন আমরা আসবো গুণনীয়ক। গুণনীয়ক হলো কোনো সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা যতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা কি নিঃশেষে ভাগ করা যায় বা বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলোকেই কি ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন একটা উদাহরণ দিই, মনে করো 12। 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? 1, 2, 6 দুগুণে 12, 3, 3 4 12। তাহলে গুণনীয়কগুলো কি কি হলো? 1, 2, 3, 4, 6, 12। মানে এই 12কে এই সংখ্যাগুলো দ্বারা কি ভাগ করা যায়। তাহলে আমরা কি গুণনীয়ক সম্পর্কেও কি ধারণা পেলাম। তাহলে এখন আমরা সৃজনশীল অংশে আসি। তো সৃজনশীলটা আমরা কি আগে উদ্দীপকটা একটু পড়ে নেই। তো উদ্দীপকটা হলো, একটি শ্রেণীতে 42 জন ছাত্র এবং 35 জন ছাত্রী আছে। ছাত্র ছাত্রীদের কয়েকটি দলে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান থাকে। আমি আরেকবার উদ্দীপকটা পড়ছি যে কি একটি শ্রেণীতে 42 জন ছাত্র এবং 35 জন ছাত্রী আছে। ছাত্রছাত্রীদের কয়েকটি দলে ভাগ করে দেওয়া হলো যাতে কি প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান থাকে। এখন আসি এই উদ্দীপক থেকে আমাদের কি কোশ্চেনগুলো বা কি প্রশ্নগুলো সমাধান করতে হবে। প্রথমেই আছে শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। খতে আছে ছাত্রছাত্রীদের সর্বোচ্চ কয়টি দলে ভাগ করে দেওয়া যাবে, এবং গতে আছে প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে। তাহলে আসো আমরা প্রথমে ক অংশটা সমাধান করি। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হও, আমার সাথে সাথে অঙ্কটা সমাধান করো। তাহলে কতে আমরা প্রথমে লিখব ছাত্র আছে 42 জন, ছাত্রী আছে 35 জন। এখন আমাকে কি বলা হয়েছে? শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে আমরা লিখি, সুতরাং মোট সংখ্যা 42 যোগ, যেহেতু মোট বললে কি করতে হয়? যোগ করতে হয়। মোট বললে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা যোগ করি। 5 আর 2 যোগ করলে 7, 4 আর 3 যোগ করলে 7। তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হলো? 77 জন। তাহলে আমাদের কি ক অংশ সমাধান করা শেষ। এখন আমরা আসি খ অংশে। খ অংশ কি বলেছে আমরা মুছে নেই। খ অংশে কি বলা হয়েছে যে কি ছাত্রছাত্রীদের সর্বোচ্চ কয়টি দলে ভাগ করে দেওয়া যাবে। এখন আমরা দেখো, যদি সর্বোচ্চ কথা থাকে তাহলে কি আমাদের
ওই সংখ্যাগুলোর কি করতে হবে, ঘষাগু বের করতে হবে। তাহলে আমরা কি লিখব যে 42 ও 35-এর ঘষাগুই ছাত্রছাত্রীদের দলের সংখ্যা। কি লিখলাম আমি, যে 42 ও 35-এর ঘষাগুই ছাত্রছাত্রীদের দলের সংখ্যা, বা ছাত্রছাত্রীদের আমরা লিখলে কি লিখতে পারি, সর্বোচ্চ দলের সংখ্যাও লিখতে পারি, দলের সংখ্যা লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব, ঘষাগুটা করি, আমরা ভাগ প্রক্রিয়ায় ঘষাগু করব। প্রথমে কি ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ দেব, যেমন 35 দিয়ে 42, এখন ভাগ করি। এখন 35 দিয়ে 42-কে কতবার যায়, একবারই যায়, কারণ দুইবার দিলে কি হয়, 35 দুগুণা 70, বেশি হয়ে যায়। তাহলে আমরা একবার দিচ্ছি। এখন বিয়োগের সময় উপরের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে তার সাথে কত যোগ করতে হয়, 10। তাহলে কত হবে, এটা 12। তাহলে 12 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে, 7। হাতে আছে 1, 1 3 4, 4 4 কি মিলে গেল। এখন তো আর ভাগ যায় না, 35 দিয়ে তো 7কে ভাগ যায় না, তাহলে কি করব, এখন 7 দিয়ে 35-কে ভাগ দেব, এই কি ঘষাগুর নিয়ম। তাহলে কি হয়, 7 দিয়ে 35-কে ভাগ করলে আমরা নামতা পড়ি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। তাহলে 5 বার দিলাম, আমাদের কি নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। তাহলে আমরা ঘষাগু কি পেলাম, 7। তাহলে সুতরাং নির্ণয় ঘষাগু 7। তাহলে এই ঘষাগুই কি আমাদের ছাত্রছাত্রীদের সর্বোচ্চ দলের সংখ্যা। তাহলে কি লিখব, যে ছাত্রছাত্রীদের, সুতরাং ছাত্রছাত্রীদের সর্বোচ্চ 7টি দলে ভাগ করা যাবে। তাহলে আমরা কি লিখলাম শিক্ষার্থীরা, যে ছাত্রছাত্রীদের সর্বোচ্চ 7টি দলে ভাগ করা যাবে। তাহলে আমি আবার একটু বলছি, কি করলাম, প্রথমে 42 ও 35-এর ঘষাগু নির্ণয় করলাম, ঘষাগু করে আমার বের হলো কত, 7। আর উত্তরটা তাহলে কি লিখলাম, যে ছাত্রছাত্রীদের সর্বোচ্চ 7টি দলে ভাগ করা যাবে। তাহলে আমাদের খ অংশ শেষ। এবার আমরা আসো গতে যাই। এখন দেখো গতে কি বলেছে, প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে। তাহলে আমি খ থেকে কি পেয়েছি, যে ছাত্রছাত্রীদের সর্বোচ্চ দলের সংখ্যা 7। তাহলে আমরা ওইটা লিখে নিই। এখন আমাকে বলছে কতজন ছাত্র, এখন আমাদের ছাত্র সংখ্যা কতজন, 42 জন। এখন কি বলছে, কতজন ছাত্র থাকবে প্রতি দলে। তাহলে আমরা লিখি, প্রতি দলে ছাত্র থাকবে, কি করব, ছাত্র সংখ্যাকে দলের সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে 42 ভাগ 7 জন। তাহলে 7-এর নামটা পড়ি, 6 7 কত, 42। তাহলে কতজন বের হলো, 6 জন। তাহলে প্রতি দলে ছাত্রের সংখ্যা কতজন বের হলো, 6 জন। এবার আমরা আসি ছাত্রীর সংখ্যা। এখন দেখব প্রতি দলে ছাত্রী থাকবে। এখন ছাত্রীর সংখ্যা কতজন ছিল আমাদের, 35 জন। তাহলে 35 ভাগ 7, দল সংখ্যা দ্বারাই ভাগ দেব।
তাহলে 35কে 7 দ্বারা ভাগ করলে কত হয়? 5, 5 7 35। তাহলে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম যে প্রতি দলে ছাত্র থাকবে 6 জন এবং ছাত্রী থাকবে 5 জন। তাহলে আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছো। এরপর আমরা পরের সৃজনশীলে যাব। এখন শিক্ষার্থীরা আমরা যে সৃজনশীলটা করব সেটা হলো ভগ্নাংশের সৃজনশীল। তো আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই, ঠিক আছে? তো উদ্দীপকটা হলো যে দেওয়া আছে 3 ভাগের 1, 4 ভাগের 1, 12 ভাগের 1 তিনটি ভগ্নাংশ। এটা হলো আমাদের উদ্দীপক। এখন এটা থেকে আমাদের যে প্রশ্নগুলো সমাধান করতে হবে বা যে সমস্যাগুলো সমাধান করতে হবে সেগুলো হলো কতে ভগ্নাংশের হরগুলোর ঘষাগু কত, খতে ভগ্নাংশগুলোর যোগফল কত, গতে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। তাহলে আমরা প্রথম ক প্রশ্নটা সমাধান করি। কি বলা হয়েছে? ভগ্নাংশের হরগুলোর ঘষাগু কত। তাহলে আমরা ফার্স্টেই লিখি ভগ্নাংশের হরগুলো যথাক্রমে 3, 4 ও 12, ঠিক আছে? তাহলে ভগ্নাংশের হরগুলো কি ছিল আমাদের? 3, 4 ও 12। এখন এগুলার আমরা কি করব? ঘষাগু নির্ণয় করব। তাহলে ভাগ প্রক্রিয়ায় আসি। তাহলে 3 দিয়ে প্রথমে কি করব? 4কে ভাগ দেব। এখন দেখো 3 দিয়ে 4কে ভাগ যায় কয়বার? একবার। 3 একে 3, তাহলে বিয়োগ করলে রইল 1। এখন 3 দিয়ে তো আর 1কে ভাগ যায় না, যায় না। তাহলে আমরা কি করব? 1 দিয়ে 3কে ভাগ দেব। 3 একে 3 মিলে গেল। এখন কোন সংখ্যা দ্বারা ভাগটা মিলল? 1। এখন এই 1 দিয়ে কি করব? আমরা 12কে ভাগ দেব। এখন প্রথমে ভাগ করি 1 একে 1, ঠিক আছে? তাহলে রইল 1 1 কি মিলে গেল। তাহলে পরের সংখ্যাটা বসাই। পরের সংখ্যাটা কি? 2, 2 একে 2। তাহলে কি হলো আমাদের? যে 1 দিয়ে কি 12কে ভাগ গেল। তাহলে কি 1 দ্বারাই কি নিঃশেষে বিভাজ্য হলো। তাহলে আমাদের এই ভগ্নাংশের হরগুলোর ঘষাগু কত বের হলো? 1। তাহলে আমরা লিখি সুতরাং ভগ্নাংশের লিখলাম কি? ভগ্নাংশের হরগুলোর গসাগু 1। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এখন আমরা কি খ প্রশ্নটা সমাধান করব। তাহলে আমরা মুছে নেই। খ প্রশ্নটা কি বলা হয়েছে? ভগ্নাংশগুলোর যোগফল। তাহলে আমরা লিখি ভগ্নাংশগুলোর যোগফল। তাহলে কি করব? যোগ করে দেব ভগ্নাংশগুলো। 3 ভাগের 1 যোগ 4 ভাগের 1 যোগ 12 ভাগের 1। এখন আমাকে কি করতে হবে? দেখো ভগ্নাংশের হরগুলো কোনোটাই কি সমান নয়। 3, 4 ও 12 এই তিনটা হরের কি করতে হবে? আমাকে লসাগু বের করতে হবে। এখন 3, 4, 12 লসাগু আমরা যদি এখানে রাফে করি, এখানে রাফে করি 3, 4, 12 লসাগু। প্রথমে কি ছোট সংখ্যা দ্বারা দেই 2, তাহলে যায় না। 3, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে করি 3, 2 একে 2, 3 দুগুণে 6। এরপর আবার যায় কি দিয়ে? 3 দিয়ে। 3 একে 3, 1, 1। তাহলে লসাগু কি দাঁড়ালো? 2 গুণ 2 গুণ 3। তাহলে কত হলো? 2 দুগুণে 4, 3 4 12। তাহলে আমরা হরগুলোর লসাগু কত পেলাম? 12। তাহলে এখানে লিখি 12। এখন আমাকে কি করতে হবে? এই যে হর, প্রথম ভগ্নাংশে হর দিয়ে কি আমাদের লসাগুটাকে ভাগ করতে হবে। তাহলে কি 3 দিয়ে 12কে ভাগ দিলে কত হয়? 4। তাহলে 4-এর সাথে 1 গুণ, তাহলে 4 গুণ 1
তারপর অঙ্কের যোগ, আবার 4 দিয়ে 12কে ভাগ দেব, 3 4 12, তাহলে 1 গুণ 3, আবার অঙ্কের যোগ। এখন 12 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? ভাগফল 1, 1-এর সাথে 1 গুণ, তাহলে 4 1 4 যোগ 3 1 3 যোগ 1 1 1, আর নিচে 12। এখন উপরে যোগ করি, 4 3 7, 7 আর 1 কত? 8, 8 12 ভাগের 8। এখন দেখো এটাকে কি আমরা করতে পারি? লঘিষ্ঠ আকারে প্রকাশও করতে পারি। কত কত দিয়ে এটাকে ভাগ দেওয়া যায়? 4 দিয়ে দেখো দুটি সংখ্যাকেই ভাগ দেওয়া যায়। তাহলে আমরা ভাগ করি, 4 দোকানে 8, 3 4 12, তাহলে রইল কি 3 ভাগের 2। তাহলে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর বের হয়ে গেল, যে ভগ্নাংশগুলোর যোগফল, উত্তর কি বের হলো? 3 ভাগের 2। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গতে কি বলা হয়েছে? ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। তাহলে এখন আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু কিন্তু আমরা পেয়েছি। তাহলে আমরা লিখি ভগ্নাংশের হর হর 3 4 ও 12 এর লসাগু কত? 12। তাহলে কি করব? এখন আমাকে যে ছোট থেকে বড় করতে গেলে প্রথমে কি করতে হবে? তিনটা ভগ্নাংশকে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব? 12 দিয়ে কি প্রথম ভগ্নাংশের হরকে ভাগ দেব, 12 ভাগ 3, তাহলে ভাগ করলে কত হয়? 4। এখন কি করলাম? এখন এই ভগ্নাংশটা লিখলাম। এই ভগ্নাংশকে কি করলাম? যে হর দিয়ে যে ভাগ করে ভাগফল পেলাম, সেটাকে কি করব? এই ভগ্নাংশের উপরে নিচে গুণ করব। তাহলে কি 1 গুণ 4, 3 গুণ 4, তাহলে কি বের হলো? 12 ভাগের 4। আবার এখন দ্বিতীয় ভগ্নাংশের কাজ, লসাগু তো 12ই পেলাম, 12 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 4, ভাগ করলে কত হয়? 3। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা কত ছিল? 4 ভাগের 1। এখন আমার ভাগফল দ্বারা কি উপরে নিচে গুণ, 1 গুণ 3, 4 গুণ 3, তাহলে কি বের হলো? 3 আর 3 4 12। এখন দেখো তৃতীয় ভগ্নাংশে, তাহলে লসাগু দ্বারা তৃতীয় ভগ্নাংশের হরকে ভাগ, তাহলে 12 ভাগ 12, তাহলে কি হলো? 1। তাহলে তৃতীয় ভগ্নাংশ কি? 12 ভাগের 1। এটাকে গুণ করি, 1 1, 1 গুণ 1, 12 গুণ 1, তাহলে কত বের হলো? 1/12, মানে 12 ভাগের 1। এখন দেখো সবগুলোকে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম। তাহলে এখন আমাকে যেহেতু বলছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও, আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে তোমাকে খেয়াল রাখতে হবে, তাহলে উপরে মানে লব, সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব যেটা ছোট সেই ভগ্নাংশটা ছোট, আর লব যেটার বড় সেই ভগ্নাংশটা বড়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে সবচেয়ে ছোট কোনটা? 1। তাহলে আমরা লিখি, যেহেতু 1 ছোট মানে লেস দেন 3, ছোট 4, ঠিক আছে? তাহলে আমরা কি ছোট এভাবে দেখতে পেলাম। তাহলে ভগ্নাংশগুলো কি? সেহেতু তাহলে কি বের হলো? সেহেতু 12 ভাগের 1 ছোট, 12 ভাগের 3 ছোট, 12 ভাগের 4 বা ক্ষুদ্রতম, ছোট বা ক্ষুদ্রতম বলতে পারো, বা অঙ্কের ভাষা অনেকে কি লেস দেনও বলে, ঠিক আছে? তাহলে এই ভগ্নাংশটা কার? এই ভগ্নাংশটা কি? অর্থাৎ এগুলো তো সবগুলোই কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ ছিল। তাহলে আসল ভগ্নাংশটা কি ছিল? 12 ভাগের 1-এর আসল ভগ্নাংশ কি ছিল? 12 ভাগের 1ই। তারপর কি ক্ষুদ্রতম? 12 ভাগের 3-এর আসল ভগ্নাংশটা কি ছিল? 4 ভাগের 1, বা প্রকৃত ভগ্নাংশ কি ছিল? 4 ভাগের 1। এবং 12 ভাগের 4-এর প্রকৃত ভগ্নাংশ কি ছিল? 3 ভাগের 1। তাহলে কি আমরা ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে ফেললাম। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই দুটি সৃজনশীলই তোমাদের কি থাকবে? বাড়ির হোমওয়ার্ক থাকবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।